ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ ঘেঁষে চরাঞ্চলের পতিত জমিতে সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একই জমিতে কলা, লাউ শাক, লাল শাক, মূলা এবং সরিষা চাষ করছেন তারা। এতে ফলনও হয়েছে ভালো। একই খরচে 2 থেকে 3 ধরনের সবজি হওয়ায় অধিক লাভে খুশি কৃষক। 3 জাতের ফসল, কলা করছি, লাউ শাক, মূলা শাক, লাল শাক, এদিকে বিক্রি করে আমরা চলাও, এদিকে সবকিছু এখন করি। একটা মালের দাম কমে গেছে, আরেকটা মালের বাজার পাইতেছি। আর 2-3টা করলে একই ফসলের ভিতরে আমাদের 2-3টা ফসল আইতেছে। সীমিত জায়গার ভিতরে আমরা 2-3টা পাইতেছি। কৃষি আমরা করবো হয় না, জায়গা নাই, যার ফলে আমরা এক খাত 2 ফসল মারাই, 3 ফসল মারাই বাল বাচ্চা লইয়া চলতেছে। সমন্বিত চাষ পদ্ধতিতে বেশি লাভ হওয়ায় কৃষকরা বলছেন তারা পতিত জমিগুলো আনছেন চাষের আওতায়। এখন মানুষ একটু বুঝতেছে যে করলে তৈবই, হ্যাঁ আমরা যদি একটু খাটি তাইলে মনে করেন যে ফসল তৈবই। হ্যাঁ, জমিন তো আর বান্ধা থাকে না। এক ফসল করে পুষে না, মানে এখন কলা লাগাইছি, আর কিছুদিন পর লাউয়ের চারা লাগাই আর কি বিক্রি করবো। শুধু সবজি নয়, পাকা ধানের মাঝেও রিলে পদ্ধতিতে চাষ করা হচ্ছে সরিষা। এতে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা করার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। এই চর এখন আর চর না, চর এখন সবুজের সমান। আর আমাদের এই জেলায় 41,650 জমিতে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যত প্রকার পদক্ষেপের প্রয়োজন আমরা সেটা প্রচারণার কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম এবং উঠান বৈঠক, সেমিনার, মাঠ দিবস আমরা চালিয়ে যাচ্ছি। এবছর জেলায় 21,600 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।